আমার কাছে একটা রিপোর্ট এসেছে যে আজকে যদি আমি কারো বিরুদ্ধে বলি আমাকে মাইট দেওয়া হবে। ঢাকা 8-এ যারা প্রার্থী রয়েছেন, অনেক প্রার্থী নির্বাচনে যে আচরণবিধি রয়েছে 20টা বিলবোর্ড লাগানো, সেটা নিয়মটা ভঙ্গ করছেন এবং অনেক মানুষকে টাকা দিয়ে পাগল সাজিয়ে আমাদের ব্যানারগুলো নামিয়ে নিয়ে যাচ্ছে। তা আমরা বলবো ভয় পাবেন না, খেলায় থাকুন এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশনকে আমরা জানাবো যে আপনারা তৈরি করুন ঢাকা 8-এ, যাতে জনগণ শান্তিতে ভোট দিতে পারে। ঢাকা 8-এ যত হকার আছে, ক্ষুদ্র ব্যবসায়ী আছে, ফুটপাতে আমরা তাদেরকে একটা লাইসেন্স দিব এবং তাদের লিস্টিং করে ফেলবো। সরকারি যে জায়গাগুলো দখল হয়েছে সেখানে আমরা মাল্টি কমপ্লেক্স নির্মাণ করব, তাদেরকে ছোট ছোট দোকান দিয়ে দিব এবং যারা ফুটপাতে রয়েছে তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়ায় নিয়ে এসে তারা সরকারের অধীনে চলে যাবে, কোনো ব্যক্তির অধীনে থাকবে না। এবং সেখানে তাদের যদি কোনো ফি থাকে, সহজ লাইসেন্স দিব আমরা তাদেরকে ব্যবসার জন্য, সেটা সরকারের সাথে তাদের কানেকশন থাকবে এবং ফুটপাত থেকে নিয়ে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে দোকান বরাদ্দ দিয়ে দিব। জনগণের সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু জনগণকে একটা ভয়ের পরিবেশের মধ্য দিয়ে রাখা হয়েছে। আমার কাছে একটা রিপোর্ট এসেছে যে আজকে যদি আমি কারো বিরুদ্ধে বলি আমাকে মাইট দেওয়া হবে। তা আমরা তো এটা আগেই বলেছি, আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, আমরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে চাই। আমরা বাংলাদেশের সিস্টেমেটিক পরিবর্তন চাই, যে পরিবর্তনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আসবে। আমাদের এই সংগ্রামটা হলো পরিবর্তনের জন্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। তো ব্যক্তি যদি ওই সিস্টেমের মধ্যে পড়ে যায়, অটোমেটিকই উনি পড়ে যাবেন। আমরা সিস্টেমটা পরিবর্তন করতে চাই।